অনলি যারা সুন্নাহকে অস্বীকার করে তারা তো এটা নিবে না, কারণ তারা বলবে যে আমরা তো সুন্নাহ মানি না, তো সুন্নাহ থেকে দলিল দিয়ে কি হবে। তারপরে আমরা তো আর সেই মানুষ না, আমরা তো হাদিসে বিশ্বাস করি বা আমরা সুন্নাহ মানি, সুতরাং আমরা জেনে নেবো যে আল্লাহ রসুল কি বলছেন এবং আমরা দেখবো যে এটা ইসের সাথে অ্যালাইন্ড, কোরআন যা বলছে তার সাথে অ্যালাইন্ড, একই রকমের কথা বলছেন। আচ্ছা, এরপরে রসুল এর সাহাবীদের বক্তব্য থেকে জড়ো করার প্রমাণ, আমাদের কাছে দিনটা আসছে কার মাধ্যমে, কারা আমাদের কাছে দিনটা পৌঁছে দিয়ে গেছেন? রসুলের সাহাবীরা পৌঁছে দিয়ে গেছেন, তাই না? মানে তাদের সামনে কোরআন নাজিল হয়েছে, তারা আমল করছেন, তারা রসুলকে জিজ্ঞেস করছেন, প্রশ্ন করছেন, নিজেদেরকে শুধরাইছেন, সন্দেহ নিরসন করছেন, ভুল বুঝছেন যে এটা সেটা রসুল ঠিক করে দিচ্ছেন, এবং তাদের কাছ থেকে আমরা পাইছি। সুতরাং তারা কি মনে করতেন, তারা সুন্নাহকে কিভাবে দেখতেন, সেটাও খুব ইম্পর্টেন্ট। কিন্তু তারা কতটুকু মর্যাদা দিতেন। অনেক সময় আছে একটা মানুষ বাইরে থাকতে তার খুব ইম্পর্টেন্স দেই আমরা, সে মরে গেছে, আমরা আরেকটা লাইনে চলি। মানে ধরেন আহ, কথার কথা, সৌদি আরবের যে একজন তাদের যে রাজা, তারপরে মারা গেলে তারপরে যে আসে, সে এসে পলিসি চেঞ্জ করে অনেক, তার নিজের আর আলাদা রকম। কিন্তু আল্লাহ রসুলের সাহাবীরা কি করছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে তারা সুন্নাহকে কি চোখে দেখছিলেন, এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু আর লাস্টে হচ্ছে যে এই 1400 বছরে যে সমস্ত স্কলার আপনার, যাদেরকে আমরা মেইন স্ট্রিম স্কলার মনে করি, আপনার সবাই 10টা 5টা নাম বলতে পারবেন, তাই না? ধরেন আপনার এখানে যারা আছেন, যারা এই মসজিদে আসেন যান, তারা 10 জনের নাম বলতে পারবে না এই 1400 বছরে যারা খুব ইম্পর্টেন্ট। ধরেন ইবন হাজম বা শাতিবি বা ইবন কাসির, ইবন তাইমিয়া, অথবা আপনার হাফিজ ইবনুল কাইয়িম। তো এই ধরনের 10টা 5টা নাম আমরা বলতে পারবো। তারা কি মনে করছে, যারা প্রমিনেন্ট স্কলার, মেইন স্ট্রিম স্কলার, তারা কি মনে করছেন, সেই জিনিসগুলো আমরা পড়বো এবং শিখবো। আমরা গতদিন যেখানে শেষ করছিলাম, আজকে সেখান থেকে শুরু করব। গতদিন আমরা সূরা আরাফের 158 নম্বর আয়াতে সম্বন্ধে কথা বলে শেষ করছিলাম। তারপরে ওইটার ছিল, আমরা কোরআন থেকে প্রমাণগুলো পড়তেছি আর কি, যে কোরআন থেকে কিভাবে আমরা সুন্নাহর মর্যাদাটা মানে বুঝি বা জানবো, সেটা পড়তেছি। গতদিন একটা সাব হেডিং ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করাটা আল্লাহর ভালোবাসা, সত্যিকার জীবন ও হেদায়েতের চাবিকাঠি। এটার আন্ডারে আমরা পড়ছিলাম। অনেকগুলো আয়াত পড়ছি আমরা, তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট আয়াত, সবচেয়ে মানে রিলেভেন্ট আয়াত যেটা, সেটা ছিল সূরা আলে ইমরানের 31-32 নম্বর আয়াত। এখানে শুধু 31 আছে, আমি 32টা পড়ছিলাম। 32-এ বলছিলেন যে আল্লাহকে মানা এবং রসুলকে মানার কথা বলার পরে বলছিলেন, যারা মুখ ফিরে নেয় আল্লাহ কাফেরদেরকে আহ, পছন্দ করেন না বা ভালোবাসেন না, এরকম কিছু একটা ছিল, আমার ঠিক মনে নাই। ওটা আমি বের করে পড়ছিলাম, এখানে দেয় নাই, মানে এক্সাক্ট শব্দটা কি আমার মনে নাই। কিন্তু ব্যাপারটা এরকম ছিল, আল্লাহ তাদেরকে কাফের বলে সম্বোধন করছেন। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট কথা। যারা রসুলকে মানে না, আল্লাহকে মানে না, আলাদা আলাদা করে বলছেন তাদের কথা। আচ্ছা, যাই হোক। আর আমরা সূরা আরাফের 158 নম্বর আয়াতে শেষ করছিলাম। আজকে পড়বো কৌশল নাজিল হওয়া। কৌশল বা ব্যাকেটে হিকমা বা হিকমত। আপনি কোরআনের অনেক আয়াত, সূরা জুমা যেমন খুব দেখবেন, কিতাব ওয়াল হিকমা, এই কথাটা বলছেন আল্লাহ। কিতাব এবং হিকমা, কিতাব এবং হিকমা বলছেন আল্লাহ। আচ্ছা, এখানে এটা কোন আয়াত দেখি আমি একটু, দাঁড়ান। এটা হচ্ছে সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত। এখানেও আল্লাহ একই কথা বলছেন। এটা পড়ি, আমরা টেক্সটটা পড়ি। আল্লাহ মুমিনদের প্রতি অবশ্যই অনুগ্রহ করেছেন। ট্রান্সলেশনটা পড়তেছি আমরা, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত। আল্লাহ মুমিনদের প্রতি অবশ্যই অনুগ্রহ করেছেন, তিনি তাদের নিজেদের মধ্য থেকে তাদের কাছে রসুল পাঠিয়েছেন, যিনি তার আয়াতসমূহ তাদের কাছে তিলাওয়াত করেন। কার আয়াতসমূহ? আল্লাহর আয়াতসমূহ তাদেরকে পড়ে শোনান, তিলাওয়াত করে শোনান, তাদেরকে পরিশুদ্ধ করেন, পবিত্র করেন, এবং তাদের কিতাব ও হিকমা শিক্ষা দেন, যদিও তারা ইতিপূর্বে স্পষ্ট বিভ্রান্তিতে ছিল। এটা একটা আয়াত। আরো আয়াত আছে যেখানে এই টার্মটাই আল্লাহ ইউজ করেন। সূরা জুমা একটা বললাম, এটা আমার জাস্ট রেডিলি মনে আসে এই কথা বললে। সূরা নিসার একটা আয়াত আমরা পড়বো, ঠিক আছে? তো এখানে বুঝতে হবে যে কোরআনে কোনো বাহুল্য কথা নাই। এক শব্দে যেটা বলা যায় ওটা 2 শব্দ ইউজ করেন নাই আল্লাহ। আরো অন্যান্য জায়গায় আমরা দেখব। এখানে আপনার ধরেন সালাত ও রাহমা, এই কথাটা বলছেন, মানে নবীর উপর সালাত পাঠানো বলতে কি বোঝায়? সালাত এবং রাহমাত বলছেন বা রাহমা বলছেন। দুইটা যদি একই জিনিস হইতো তাহলে 2বার বলতেন না, 2 শব্দ ইউজ করতেন না। এখান থেকে বলা হয় যে সালাতের আমরা অনেকে মানে করি, কিন্তু যেমন আমরা বলি না ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এমন বলি। অনেকেই বলেন যে আল্লাহ রহমত করুন, আল্লাহ এটা করুন। আসলে ব্যাপারটা তা না, এটা আলাদা মানে। এটা মানে আমরা পড়ছি, এটা নিয়ে আমাদের একটা হালাকা আছে, আপনি দেখবেন পুরো একটা আছে।
একটা বই থেকে পড়া হয়েছে, ওইটাও হাফিজ ইবনুল কাইমের বই, যে ওইখানে সালাত মানে হচ্ছে আল্লাহ প্রশংসা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদের কাছে করেন? ফেরেশতাদের কাছে প্রশংসা করেন। সালাতের কিন্তু প্রাইমারি মিনিং মানে প্রধান মিনিং ওইটা বোঝা যাচ্ছে। আমরা আমাদের দেশে PBUH, পিস বি আপন হিম, তার উপর শান্তি বর্ষিত হোক, এগুলো হলো আমাদের বোধ থেকে আমরা বলি। কিন্তু আসলে সালাত, আল্লাহ সালাত পড়েন, আল্লাহ সালাতি করেন যখন বলা হয়, রসুলের ব্যাপারে যখন বলা হয়, আমাদের ব্যাপারে বললে আরেকটা কথা, আমাদের ব্যাপারেও সালাতের কথা আছে আল্লাহর, কিন্তু রসুলের ব্যাপারে আল্লাহ, আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলি তখন কি বলি? আল্লাহ যেন তার উপর সালাত পড়েন বা বলেন, এরকমই তো বলি। এটার মানে হচ্ছে তার প্রশংসা করেন। যেন কাদের কাছে প্রশংসা করবে? ফেরেশতাদের কাছে প্রশংসা করবে। এটা নিয়ে আমরা দরকার হলে আমরা এখানে একটা হালকা পরে করব। একটা বই আছে আমার কাছে, ওই বইটা ধরে আমি তাকওয়া মসজিদের অ্যারেঞ্জমেন্টে করছিলাম। ওটা আমাদের চ্যানেলে বা অন্যত্র লাগানো, তাকওয়া মসজিদের ইস্যু লাগানো আছে, আপনারা দেখতে পারেন। ওটা মানে খুব খুব সুন্দর আর কি, অনেক কিছু আমি জানছি যেটা আগে জানতাম না ওই বইটা পড়ে। আচ্ছা, এরপরে বলতেছেন যে এই আয়াতটার কথা বলতেছেন সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাইর হয়ে আসবে এখান থেকে। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে আমরা এটা নিয়ে বেশি আলোচনা করতে পারবো না, ঠিক আছে। এই আয়াতে একটা গুরুত্বপূর্ণ অভিব্যক্তি হচ্ছে তিনি তাদের কিতাব ও হিকমা শিক্ষা দেন, আলাদা আলাদা করে বলছেন, কিতাব ও হিকমা শিক্ষা দেন। কোরআনের অতিরিক্ত নবীর কাছে আর কি নাজিল করা হয়েছিল? ঠিক আছে, প্রথমেই কি বলছেন? তিনি তাদের নিজেদের মধ্যে থেকে রসুল পাঠিয়েছেন যিনি তার আয়াতসমূহ তাদের কাছে তিলাওয়াত করেন, তাদের পরিশুদ্ধ করেন, কিতাব ও হিকমা শিক্ষা দেন, যদিও তারা ইতিপূর্বে স্পষ্টত বিভ্রান্তিতে ছিল। এরপরে আমরা দেখব যে কিতাবে হিকমা নাজিল করার কথা বলা হয়েছে, সেটাও আমরা দেখব। যেমন সূরা বাকারার 231 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, এবং মনে করে দেখো তোমাদের প্রতি আল্লাহর নিয়ামত ও কিতাব এবং হিকমা যা তিনি তোমাদের প্রতি ও অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। তাহলে কিতাব নাজিল করছেন, হিকমা নাজিল করছেন, দুইটাই কিন্তু বলতেছেন। যা দ্বারা তিনি তোমাদেরকে উপদেশ দেন, তোমরা আল্লাহর ভয় করো এবং জেনে রাখো যে নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে জ্ঞানী। তাহলে আল্লাহ বলতেছেন নাজিল করার ব্যাপারে বলতেছেন কিতাব নাজিল করছেন, হিকমা নাজিল করছেন। কিতাব তো কিতাব আমরা বুঝলাম, হিকমাটা তাহলে কি? এখানে আমরা দেখবো প্রপোজিশনটা হচ্ছে হিকমা মানে হচ্ছে সুন্নাহ। কারণ আল্লাহ রসুল মন গড়া কোনো কথা বলতেন না, দিনের ব্যাপারে কোনো কিছুই, সবকিছুই ওয়াহী ভিত্তিক ছিল, এটা আমাদের বিশ্বাসের অংশ। এবং সেটা কোরআন থেকে আমরা দলিলে যাচ্ছি কিন্তু, যে আল্লাহই বলতেছেন যে সুন্নাহ নাজিল করছেন, হাদিসগুলা নাজিলকৃত ওয়াহী, ওয়াহির মাধ্যমে আল্লাহ রসুল বলছেন এটা করবা, এটা করবা না, এটা এটা এরকম করবা, এটা এরকম করবা, এটা নামাজ এরকম পড়বা, রোজা এরকম রাখবা, বা যা কিছু আছে। আচ্ছা, তো বলতেছেন যে আরেকটা আরেকটা আয়াত বলতেছেন সূরা নিসার 113 নম্বর আয়াত, যেখানে বলছেন আল্লাহ আপনার প্রতি কিতাব ও হিকমা বা হিকমত অবতীর্ণ করেছেন। ওয়ানজালাল্লাহু আলাইকাল কিতাব ওয়াল হিকমা, একদম স্পষ্ট নাজিল, কিন্তু এখানে আর কোনো মানে ইফ এন্ড বাট নাই, মানে কোনো নাই, তফসিরের ব্যাপার না এখানে, বা কোনো রকম ব্যাখ্যার ব্যাপার না। সরাসরি বলতেছেন যে নাজিল করছেন, কিতাব এবং হিকমা অবতীর্ণ করেছেন, এবং আপনি যা জানতেন না, আল্লাহ আপনার প্রতি কিতাব ও হিকমান অবতীর্ণ করেছেন এবং আপনি যা জানতেন না তা আপনাকে শিক্ষা দিয়েছেন। অফকোর্স আল্লাহ রসুলগুলো জানতেন না, আপনার প্রতি আল্লাহ মহা অনুগ্রহ রয়েছে। 3টা আয়াত পড়লাম আমরা, সূরা আলে ইমরান 164, সূরা নিসার 113। যদিও আলে ইমরানের আয়াতে নাজিল করার কথা বলা হয় নাই, নাজিল শব্দটা ইউজ হয় নাই, কিন্তু বাকি 2টা আয়াতে আমরা দেখলাম নাজিল শব্দটা আসছে। এবং সূরা বাকারার 231 নম্বর আয়াতে লুকমান আস-সালাফি বলে একজন কন্টেম্পোরারি স্কলার, উনি ওনার একটা বই থেকে এখানে করতেছেন, আস-সুন্নাহ হুজ্জিয়াতুহা, মানে সুন্নাহর দলিল, এই 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 ইসে মানে একটা বই, বড় নাম অনেক, আমি আর বাকিটা পড়লাম না, ইংরেজিতে লেখা অবশ্যই এখানে। তো উনি বলতেছেন যে পবিত্র কোরআনে হিকমা শব্দটি কখনোই কিতাব বোঝাতে ব্যবহার করা হয় না, কখনোই কিতাব বোঝাইতে ব্যবহার করেন নাই। তাহলে 2টা শব্দ, ওই যে বললাম বাহুল্য থাকবে না, 2টা শব্দ ইউজ করতেন না। যদি আলাদা একই জিনিস হইতো তাহলে 2বার বলতেন না, এটা অ্যান্ড এটা বলতেন না। আচ্ছা, এবং কিতাব শব্দটিকে কখনো হিকমা শব্দকে কিতাব বোঝাইতে ব্যবহার করা হয় না, কিতাব শব্দকে হিকমা বোঝাইতে কখনো ব্যবহার করা হয় না। এই 2টো শব্দ সম্পূর্ণ ভিন্ন 2টো অভিব্যক্তি, এইটাই হচ্ছে আমাদের প্রথম এস্টাবলিশ করার পয়েন্ট। উপরন্তু আয়াতগুলো থেকে যে প্রশ্নটা সরাসরি উঠে আসে সেটা হচ্ছে নবীর কাছে আর কি নাজিল হয়েছিল। আমরা জানি না, অনেক কিছু নাজিল হয়, যেমন ধরেন সালাত কিভাবে পড়তে হবে শিক্ষা দিচ্ছেন, আউয়াল ওয়াক্ত কোনটা,
শেষের ওয়াক্ত কোনটা দেখাই দিয়েছেন সময়টা। তারপরে ধরেন রমাদানে কোরআন রিভিশন দিতেন, আমরা জানি না এগুলা। কোরআনের বাইরেও তো অন্য কর্মকাণ্ড ছিল তার সাথে, তাকে শিখাইতেন, তাকে বোঝাইতেন, তাকে জানাইতেন, তাকে করতেন। আরো অনেক দেখবো আমরা যে কোরআনের বাইরে ওয়াহী নাজিল হয়েছে। আমরা দেখবো আজানের ব্যাপারে দেখবো, আমরা কিবলার ব্যাপারে দেখবো। কিবলাটা যে প্রথম মক্কা পরে আসবে, কিবলাটা যে প্রথম মক্কা থেকে ইসের দিকে গেছে, জেরুজালেমের দিকে, এটার কোনো উল্লেখ কোরআনে নাই, কিন্তু ওটা ওয়াহির মাধ্যমে তাকে জানানো হয়েছে। তারপরে এরকম অনেক কিছু আমরা দেখবো যে যেটা আজানের যেমন আজানের উল্লেখ আছে কোরআনে, কিন্তু কোরআনে কিন্তু আজানটাকে চালু করা হয় নাই, চালু করছেন অন্য অন্য নির্দেশের মাধ্যমে। এটা আর কি পরে দেখবো আমরা, এখানে আসবে সব। এর উত্তরে কেবলমাত্র বলা যেতে পারে যে তা হচ্ছে সুন্নাহ। যদি আমরা বলি যে আরো আরো ওয়াহী নাজিল হয়েছিল, সেটা কি? সেটা ছিল সুন্নাহ, অথবা সেটা যেটা হাদিসের মাধ্যমে আমরা জানি। সুন্নাহ ধারণ করে হলো হাদিস, হাদিস হচ্ছে সুন্নাহর বর্ণনা, আর সুন্নাহ হচ্ছে কাজটা বা যে ব্যাপারটা আর কি করবো। আচ্ছা, আমরা পড়ে আসছি সুন্নাহর ডেফিনেশন, হাদিসের ডেফিনেশন পড়ে আসছি আগে। তো বলতেছেন এটা বিশ্বাসীদের উপর আল্লাহর রহমতের একটা অংশ যে নবী তাদের কিতাব এবং হিকমা দুটোই শিক্ষা দিয়েছিলেন। কিতাব শিক্ষা দিয়েছিলেন, পড়ে শুনেছিলেন, কিন্তু এই কিতাব কিভাবে প্রয়োগ করতে হবে সেটা হলো হিকমা, হিকমার মাধ্যমে সেটা শিক্ষা দিয়েছিলেন, কিভাবে প্রয়োগ করতে হবে, জীবনে কিভাবে ধারণ করতে হবে। আচ্ছা, সুন্নাহর অবস্থান বা মর্যাদা নিয়ে কথা বলতে গিয়ে ইমাম শাফি এই আয়াতগুলো কোট করেন। সেখানে একটা আয়াত কোট করতেছেন যে সূরা বাকারার 129, সূরা বাকারার 151, 129, 151 আর সূরা আহজাবের 34, এই আয়াতগুলা ইমাম শাফি কোট করতেছেন সুন্নাহর মর্যাদা নিয়ে যখন উনি বলতেছেন তখন। প্রথমটা হলো, ইব্রাহিম বললেন, হে আমাদের প্রতিপালক, তাদের মাঝ থেকে তাদের কাছে এক রসুল প্রেরণ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে যাচ্ছেন, আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছেন বা আল্লাহর কাছে প্রার্থনা করে যাচ্ছেন, যে আপনার আয়াতসমূহ তাদের কাছে তেলাওয়াত করবে, তাদেরকে কিতাব ও হিকমা শিক্ষা দেবে এবং তাদেরকে পবিত্র করবে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন ভবিষ্যতের জন্য। আরেকটা আয়াত আসতেছে সূরা বাকারার 151, 129 গেল, 151 আসতেছে, যেমন আমরা তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে রসুল প্রেরণ করেছি, যে আমাদের আয়াতসমূহ তোমাদের কাছে তেলাওয়াত করে, তোমাদেরকে পবিত্র করে এবং কিতাব ও হিকমত বা হিকমা শিক্ষা দেয়, এবং তোমাদের শিক্ষা দেয় এমন কিছু যা তোমরা জানতে না। সূরা বাকারা 151। এরপরে হচ্ছে সূরা জুমা, যেটা আমার রেডিলি মনে আসে আর কি, যেহেতু আমার যেহেতু সূরাটা মুখস্থ আছে এই জন্যই হয়তো আসে, অন্যগুলো তো আর মুখস্থ নাই আমার। তিনি উম্মীদের মধ্যে একজন রসুল পাঠিয়েছিলেন যে তাদের কাছে তার আয়াতসমূহ আবৃত্তি করে, তাদেরকে পবিত্র করে এবং শিক্ষা দেয় কিতাব ও হিকমা। ইতিপূর্বে তো এরা ঘোরতর বিভ্রান্তিতে ছিল। এই আয়াত, আরো একটা আয়াত বলেন ইমাম শাফি, সেটা হচ্ছে সূরা আহজাবের 34 নম্বর আয়াত, আল্লাহর আয়াত ও হিকমতের কথা যা তোমাদের ঘরে পাঠ করা হয় তা তোমরা স্মরণ রাখবে। এটা খুব সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফদের ব্যাপারে বলা হয়েছে, সম্ভবত আর কি, এখানে পুরাটা নাই, এটা আছে। এত কিছু এই আয়াতগুলো কোট করার পরে উনি এখন সিদ্ধান্তে, মানে ওনার ইটা বলতেছেন আপনার আর রিসালা বলে আপনারা জানেন ইমাম শাফির খুব নাম করা বই, সেটার থেকে এখন বলতেছেন, সেখান থেকে একটা প্যাসেজ আছে, আমরা পুরাটা পড়বো, আমরা স্কিপ করব না, পুরাটা পড়বো ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহ তার কিতাবের কথা যা কিনা কোরআন এবং হিকমতের কথা বা হিকমার কথা বলেছেন, এবং আমি কোরআনের ব্যাপারে যারা বিশেষজ্ঞ যাদের আমি অনুমোদন করি, মানে ইমাম শাফির সময় কোরআনের বিশেষজ্ঞ যাদেরকে উনি মনে করেন যে তারা সঠিক লাইনের বা সঠিক ইসের, তাদের সম্বন্ধে শুনেছি যে তারা হিকমা বলতে আল্লাহ রসুলের সুন্নাহ বোঝেন। ওই সময় ইমাম শাফি তো একদম প্রথম যুগের, ওই সময়, এটা পরবর্তীকালের আবিষ্কার যে তা না। আল্লাহ নিজে যেমনটা বলেছেন এটা তার সাথে সঙ্গতিপূর্ণ, কিন্তু আল্লাহই সবচেয়ে ভালো জানেন। কেননা প্রথমে কোরআনের কথা বলে তারপর হিকমার কথা বলা হয়েছে, তারপর আল্লাহ বলেছেন মানুষকে কোরআন এবং হিকমা শিক্ষা দিয়ে আল্লাহ তাদের উপর তার রহমত বর্ষণ করেছেন। তাই আল্লাহর রসুলের সুন্নাহ ছাড়া এখানে হিকমাকে আর কোনো কিছু বলে অভিহিত করাটা অনুমোদিত নয়। ইমাম শাফি মনে করতেন অনুমোদিত না আর কোনো ব্যাখ্যা দেওয়া। আমরা অনেক সময় যখন একটা জিনিস নিতে পারি না তখন ব্যাখ্যা দেই, ব্যাখ্যা বলে না, তাউইল বলে একটা কথা। তাউইল কথাটার মানে একসময় তাফসির ছিল,
কিন্তু ওভার দ্য পিরিয়ড অফ টাইম তাউইল বলতে বাজে ব্যাখ্যা বা খারাপ ব্যাখ্যা বোঝানো হয়, মানে টুইস্ট করা যেটাকে। আর তফসির বলতে তফসির বোঝানো হয়। তো এটা আর কি। তো বলতেছেন যে আর কিছু, মানে এটা অনুমোদিত না, উনি বলতেছেন এটা অনুমোদিত না আর কোনো মিনিং দিতে গেলে, কেননা এটা আল্লাহর কিতাবের সাথে গভীরভাবে সংশ্লিষ্ট এবং তার রসুলকে মানার দায়িত্ব আল্লাহ মানুষের উপর অর্পণ করেছেন এবং রসুলের আদেশসমূহ মেনে চলাকে তাদের জন্য অবশ্যকরণীয় বলে নির্ধারণ করেছেন। এটা হচ্ছে ইমাম শাফির কথা, এখনো চলতেছে, শেষ হয়নি। তাই কোরআন এবং তার রসুলের সুন্নাহ কর্তৃক নির্ধারিত বিষয়গুলি ছাড়া আর কোনো কিছুকে কর্তব্য বলে বিবেচনা করাটা বৈধ নয়। কেননা আমরা মাত্র যেমনটা বললাম, তার রসুলের উপর বিশ্বাস, তার রসুলের উপর বিশ্বাস যে তার উপর বিশ্বাসের সাথে সম্পৃক্ত, তা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এটা আমরা আগে পড়ছি, আরো বারবার আসবে এই কথাটা, যে রসুলকে মানলো সে আল্লাহকে মানলো। সূরা নিসার ৮০ নম্বর আয়াত, এই একটা পার্টিকুলার আয়াত একদম সরাসরি বলা হয়েছে যে রসুলকে মানলো সে তো আল্লাহকেই মানলো। মানে এই কথা এই মহাবিশ্বে আর কারো বেলায় প্রযোজ্য না, যে রসুলকে মানলো সে আল্লাহকে মানলো। ইভেন আপনি যদি ব্লাইন্ডলি মানেন, আমরা জানি সাহাবীরা অনেক সময় ব্লাইন্ডলি একটা কাজ করছেন, জিজ্ঞেসও করেন নাই যে কেন কি। ওই যে নামাজের ভিতরে জুতা খুলে রাখা, রসুল জুতা খুলে রাখলেন, সব সাহাবী জুতা খুলে রাখলেন, তারপরে উনি জিজ্ঞেস করলেন যে তোমরা এরকম করলা কেন, যে আপনি যে করলেন। তো বলছে আমার জুতার নিচে ময়লা ছিল, যেটা জিবরাইল আমাকে জানাইছেন, কিন্তু বা ফেরেশতা আমাকে জানাইছেন, কিন্তু তোমাদের তো মানে ব্যাপারটা সেরকম নাও হইতে পারে বা সেরকম ছিল না। কিন্তু তিরস্কার করেন নাই তাদেরকে, মানে অ্যাকশনটা তাদের ঠিকই আছে, এটাই অ্যাকশন হওয়া উচিত। বুঝলেও এটা, না বুঝলেও এটা হওয়া উচিত, এবং না বুঝে যে তারা করছেন এই জন্য কোনো তিরস্কার করেন নাই তাদেরকে। এই ধরনের আরো উদাহরণ আছে। যাই হোক, গেল এটা এটা আর রিসালা বই থেকে। এরপরে নবীর প্রতি আদবের আদেশ তার অবস্থান ও কর্তৃত্বের ইঙ্গিত দেয়। আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায় নবীর প্রতি আদব বা নবীকে সম্মান করা বা নবীর বেয়াদবি না করার জন্য, আমাদের নবী খুব সফট নেচারের ছিলেন। অনেক সময় উনি মানুষকে রূঢ়ভাবে বলতে পারতেন না কিছু। ধরেন এইসব বৈশা খাইতে আসছে, বৈশা গল্প করতেছে, উঠতেছে না, তার রেস্টের দরকার বা তার রাত হয়েছে যাবেন, উনি হয়তো বলতে পারতেছেন না। বা আয়েশা একটা খুব বাজেভাবে ডাক দিতেছে, মানে অন্য যেরকম সলিমুদ্দিন কলিমুদ্দিনে যেভাবে ডাক দিই আমরা ওইভাবে ডাক দিতেছে। তো উনি হয়তো উনি খুব সফট ছিলেন বা খুব ছিলেন, সুন্দর চরিত্রের ছিলেন, সুন্দর ছিলেন। কিন্তু আল্লাহ সেখানে কোরআনে অনেক জায়গা থেকে তো এগুলা করছেন, মানে আদেশ দিচ্ছেন বা সাবধান করে দিচ্ছেন যে নবীর প্রতি যেন বেয়াদবি করে আমরা আমাদের আমল নষ্ট না করে দিই। এরকম কথা আসবে, অনেক আয়াত আসবে, একাধিক আয়াত আসবে। প্রথম আয়াতটা আসতেছে সূরা হুজুরাতের ১-২ নম্বর আয়াত, আপনারা জানেন, খুব ফেমাস এই আয়াত। হে মুমিনগণ, আল্লাহ তার রসুলের সামনে তোমরা কোনো বিষয়ে অগ্রণী হয়ে না, মানে আগে বাড়াই কিছু করো না। আছে না অনেক সময়, ধরেন মানে আমাদের এখানে দেখা যায়, ধরেন কোন একটা হালাকা হইতেছে, তো একজন সফট নেচারের একজন আছেন, মানে যিনি স্পিকার, তিনি অন্য মুখ থেকে বাইরে হয়ে গিয়ে আরেকজন এখান থেকে বলতেছে, মানে আর সে থাকতে পারতেছে না, সে যে ব্যাপারটা জানে। এগুলো হলো বেয়াদবি। এখানে বলতেছেন যে তোমরা কোনো বিষয়ে অগ্রণী হয়ে না, মানে আগে বাড়ায় কথা বলো না, এবং আল্লাহকে ভয় করো, আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। হে মুমিনগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না। এটাও একটা ব্যাপার, বললাম না উনি সফট ছিলেন, তো তার সাথে কথা বলতেছে, অনেক উঁচু গলায় কথা বলতেছে। উঁচু গলায় কথা হলো বেয়াদবি না? আপনার যে কোনো একজন মুরব্বী, যাকে মানে ওই স্ট্যাটাসের মানুষ যিনি, তার সাথে তার উপরে জোরে জোরে কথা বলতেছে, তর্ক করতেছে, অথবা এরকম কিছু আর কি। তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না, এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চস্বরে কথা বলো তার সাথে সেভাবে কথা বলো না। জাস্ট সলিমুদ্দি কলিমুদ্দি কথা বলতেছে এরকম যেন না হয়। মিনিং হচ্ছে যে গণসাধারণ যেভাবে, তোমরা যেমন বাজারে গেলে কথা বলো, তোমরা যেরকম একটা মুআমালাত বা একটা এসে কথা বলো নিজেদের ভিতর, সেইভাবে তার সাথে বলো না। উনি যদিও মানুষই, কিন্তু তার স্ট্যাটাসটা অন্যরকম। কারণ তাতে তোমাদের অজ্ঞাতসারে তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে। কর্ম নিষ্ফল হওয়া মানে কি? তোমাদের ইবাদত, তোমরা যে ভালো কাজ করবা ওগুলো বরবাদ হয়ে যাবে, তাই না? তখনকার দিনে ওইটা, আর এখনকার দিনে, কালকে আমার একটা হালাকা ছিল, সন্ধ্যায় একটা হালাকা করি ওই পল্টন এলাকার একটা গ্রুপের সাথে। তো ওইখানে একজন ইংল্যান্ডে থাকেন, উনি বলতেছেন যে ওনার বাসায় কোন আত্মীয় আছে, ওনারা এসে বলে তোমাদের মোহাম্মদ। আমি বললাম এর সাথে মিশবেন না, এর সাথে বসবেন না, ঘরে ঢুকতে দিবেন না। রে তোমাদের মোহাম্মদ এটা বলছে, বলে আবার নাকি নামাজ পড়ে সেই লোক, কোরআন কিছু হবে আর কি। এর সাথে কথা বলবেন না, এর সাথে কোনো মুআমালাত রাখবেন না, এর সাথে বসবেন না। শুধুমাত্র আপনি যদি বৈশাহী কথাটা শোনেন তাতেও আপনার পাপ আছে। সূরা তাওবাতে আসছে না যে শুধু বৈশা শুনছিল দেখে তাদেরকে আল্লাহ কাফের বলছে।
ওই ইসের সময় একটা তাবুকের যুদ্ধের ওই ইসের আমরা পড়ছি এখানে বোধহয় আগে, শুধু বৈশাখ কথা শুনছিল, ইও করে নাই, মানে এগ্রি করছে যে সবাই তা না, ওইটাকেই আল্লাহ বলছেন তোমরা কাফের হয়ে গেছো। নবীর সম্বন্ধে যখন সমালোচনা হচ্ছে, নবীকে গালিগালাজ করতেছে, তুচ্ছতাচ্ছিল্য করতেছে, ওইখানে বসবেন না, ওই জায়গায় বসা যায় না, ঠিক না। তো বলতেছেন কি আল্লাহ তোমাদের অজ্ঞাত সারে, কারণ সাহাবীদের তো জেনারেশনের উনি, কারো চাচা, কারো ভাতিজা, কারো চাচাতো ভাই, তাই না? তাই তো ছিলেন তিনি, কারণ নেইবার। সুতরাং তারা মানে হয়তো তাদেরই একজন মনে করতেছেন, ঠিক আছে তাদেরই একজন, সব দিকই তাদেরই একজনই ছিলেন। তো আল্লাহ তার মর্যাদাটা আলাদা করে দিচ্ছেন যে এখানে অন্যদের সাথে যেরকম করো তার সাথে এরকম করো না, তাহলে তোমাদের আমল নষ্ট হয়ে যেতে পারে। কুরতুবী আপনারা জানেন স্প্যানিশ অরিজিনের স্কলার, কোরআনের তফসির যখন আসে তখন আমরা প্রথমে তাবারির তফসিরটা বলি, তারপরে ইবনে কাসির বলি, তারপরে মানে ক্লাসিক্যাল তফসির, তারপরে কুরতুবীরটা বলা হয়। বাংলায় বোধহয় ট্রান্সলেট হয়েছে, প্রথম খণ্ড তো ছিলই, আরো আরো খণ্ড হয়েছে মনে হয়। আমার কাছে প্রথম খণ্ডটা গিফট করছিলেন যারা করছিলেন, তারা আর আছে সেটা। তো যাই হোক, উনি বলেন এই আয়াতের ব্যাখ্যায় বলেন আল্লাহর উপস্থিতিতে অথবা রসুলের বক্তব্য ও তার ওই সমস্ত কার্যকলাপ সমূহ, আল্লাহর উপস্থিতি অথবা তার রাসূলের বক্তব্য ও তার ওই সমস্ত কার্যকলাপ সমূহ তোমাদের দিন ও তোমাদের পার্থিব জীবনের ব্যাপারে যেগুলো তোমাদের জন্য অনুসরণীয়, এসবের বিপরীতে তোমরা তোমাদের বক্তব্য অথবা কর্মকাণ্ড উপস্থিত করো না। মানে দিন সংক্রান্ত আল্লাহ রসুলের যে সমস্ত কথা, তার বিপরীতে, তার কন্ট্রারি, তার উল্টা গিয়ে তোমরা তোমাদের কথাবার্তা প্রকাশ, আমার মনে হয় এটা এরকম না। কিন্তু দেয়ার আর আদার থিংস যেখানে আমার মনে হয় এটা এরকম বলা জায়েজ আছে। যেমন আমি বলি বদর যুদ্ধের সময় আল্লাহ রসুল বলছেন যে এইখানে ক্যাম্প করলে মনে হয় ভালো হয়। সাহাবী জিজ্ঞেস করছেন এটাকে ওয়াহি নাকি আপনার নিজস্ব মতামত, বলেন না এটা ওয়াহি না, এটা আমার নিজস্ব মতামত। তাহলে আমার মনে হয় ওইখানে ক্যাম্প করলে ভালো হয়। আল্লাহ রসুল সাথে সাথে মেনে নিছেন সেটা, দুইটা আলাদা করতে হবে। এই জন্য এই কথাগুলো বলছেন যে দিনের ব্যাপারে যখন বলতেছেন, ওয়ার্শিপের ব্যাপারে যখন বলছেন, ইবাদতের ব্যাপারে যখন বলতেছেন, তো সেটা একটা জিনিস। আর দুনিয়াবী ব্যাপার যেটা মানুষ হিসেবে ওনার একটা মত আছে, আর নবী হিসেবে ওনার কতগুলো ব্যাপার আছে। নবী হিসেবে যে ব্যাপারগুলো আমাদেরকে বলতেছেন, ডু নটস, বা একটা একটা মাসলা বলতেছেন, একটা কিছু শিক্ষা দিচ্ছেন, সেই সময়কার কথা আসতেছে। আর দুনিয়াবী ব্যাপারে অনেক সময় আপনাদের গতদিনও বোধহয় বললাম যে কৃতদাসী তার কথা শুনে নেই। কারণ জিজ্ঞেস করছে আপনি কি আমাকে আদেশ করতেছেন নাকি রিকোয়েস্ট করতেছেন, সুপারিশ করতেছেন? তো নবী বলছেন যে না না না, আদেশ না, সুপারিশ করতেছি, মানে তাইলে আমার দরকার নেই হাজবেন্ড। মানেন নাই তার কথা, কারণ উনি বুঝছেন যে এটা মানুষ হিসেবে বলতেছেন, নবী হিসাবে বলে সাথে সাথেই মানতেন। এই দুইটার ভিতর কিন্তু সাহাবীরাও তফাৎ করতেন, সাহাবীরা বুঝতেন, আমরাও তফাৎ করবো, আমরাও বুঝবো যে মানুষ হিসেবে কতগুলো কথা বলছেন, হয়তো কখনো আবার নিজেই বলছেন যে দুনিয়া ব্যাপার সম্বন্ধে তোমরা অনেক কিছু সম্বন্ধে এক্সপার্ট, যেটা সম্বন্ধে আমার জ্ঞান নাই। জাস্ট আমি সারমর্মটা বলতেছি, ওই যে খেজুরের পলিনেশনের ঘটনাটা, তারপরে তোমরা সেটা তোমাদের তোমাদের যে এক্সপার্টাইজ আছে সেটা দিয়ে তোমরা করবা। আর দিন সম্বন্ধে আমি যখন বলবো সেটা তোমরা তখন সেইভাবে মানবা আর কি, মানে সেটা শিরোধার্য বা সেটা সেটা নিয়ে আর কোনো কথা নাই। নিজেই বলছেন এটা, হাদিসটা আমার এক্স্যাক্টলি টেক্সট মনে নাই, সামারিটা বললাম। আচ্ছা, এরপরে বলতেছেন আজকে কি একটু ঠান্ডার দিন, সবার ভিতরে আরাম লাগতেছে, অনেক অনেক মানুষকে একটু ঝিমাইতে দেখতেছি আমি, মানে গরম দিন হলে অথবা কতগুলো ভয়েস থাকে যেগুলো ঘুমকে ইন্ডিউস করে, আমি জানি না আমার ভয়েসটা সেরকম কিনা। বেশ কয়েকজনকে দেখতেছি একটু চোখ টোক লাল হয়ে গেছে। না এটা হয় অনেক, মানে গলার ব্যাপারটা অনেক সময় হয় আমাদের। আমি যখন ইংল্যান্ডে পড়াশোনা করতাম, আমাদের একজন ভদ্রলোক ছিলেন, ইঞ্জিনিয়ারিং নলেজ জেনারেল পড়াইতেন, ব্রিটিশ। ওনার গলাটা খুব বাস গলা, বুঝেন বাস, বুঝেন ট্রেভেলার বাস, গম গম করে একটা গলা। সকালবেলা ওই 9টার দিকে সূর্য উঠতো, ঠান্ডা, ঘুম থেকে উঠে আসছে সবাই, এবং হিটার চলতেছে বা হিটিং চলতেছে, সেন্ট্রাল হিটিং। ওর ভিতরে আমি দেখতাম যে অনেক লোক ঝিমাইতেছে, বিকজ গলাটা ছিল এরকম আর কি, যে গলা শুনলেই একটা ঘুমেরই আসে। মাফ করে দিন যদি সেটা হয় আমারটা, অথবা ইন্টারেস্টিং লাগতেছে না, সেটাও হইতে পারে। কথাগুলোকে হয়তো মনে হচ্ছে যে এগুলা তো আমরা অত ইম্পর্টেন্ট না, বা আমরা তো জানি, সেটাও হইতে পারে। আচ্ছা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কেবল আল্লাহ যা আদেশ করেছেন তাই আদেশ করে থাকেন, দিনের ব্যাপারে বলা হচ্ছে, কুরতুবীর কথা আমার শেষ হয়নি, সেহেতু যে কেউ যখন আল্লাহ রসুলের কথা অথবা কাজের উপর নিজের কথা বা কাজকে অগ্রাধিকার দেয়, তখনও এবং এখনো এখনো আপনি যখন বলেন আমার মতে এইটা, ইন মাই অপিনিয়ন, তখন কিন্তু আপনি এই কাজটাই করতেছেন। তখন যারা তার মুখের উপর আগে বাড়ায় কথা বলছে, অথবা তার সাথে তর্ক করছে, অথবা তার সাথে চড়া গলায় কথা বলছে, তারা যে খারাপ কাজটা করছে, আপনিও সেটা করতেছেন। যখন আপনি মনে করেন, আপনি বলেন আমার মনে হয় এটা,
অনেক মানুষ বলে না যে এটা ইসলাম কি করলো, 4টা বিয়া জায়েজ করে দিয়ে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো ঠিক হলো না। মানে এই ধরনের কথাগুলা বা এই ধরনের কথাগুলো আছে না যে এইটাকে কি হইলো, মানে এটা এরকম। বা আজকাল অফিসে আদালতে মেয়ে বসরা আছে, হাত না মিলে কি চলে, এই কি একটা নিয়ম বানায় দিছেন, মানে মানে আছে না এরকম মানুষ, বলে না, মুখ দিয়ে বাইরে হয়ে যায়, কিন্তু অনেক মানুষের মুখ বাইরে হয়। এই যে একটা কাজ করে গিয়েছেন উনি, এই যে এরকম আমাদের মানে আমাদের লাইফটা কত ডিফিকাল্ট করে দিয়ে গেছে, এই যে টাকনোর উপরে কাপড় পরা এটা কত ডিফিকাল্ট হয়ে গেছে, এরকম কথা কিন্তু বাইরে হয়ে যায় অনেকের মুখ দিয়ে। সেম জিনিস, ওই আপনার আমল সমস্ত বরবাদ হয়ে যেতে পারে, এই ভয়টা আপনার থাকা উচিত যদি আপনি আল্লাহ রসুলের কথার উপর দিয়ে নিজের কোনো অপিনিয়ন বা নিজের কোনো মতামতই করেন। এটা হচ্ছে সারমর্ম আর কি। সেহেতু যে কেউ যখন আল্লাহ রসুলের কথা অথবা কাজের উপর নিজের কথা বা কাজকে অগ্রাধিকার দেয় এখনো এবং তখনও, সে আসলে আল্লাহর কথার উপরই নিজের প্রাধান্য দেয়, অর্থাৎ সে আল্লাহর চেয়ে বেশি বুঝে, সে সোজা কথা আল্লাহর শেষে বেশি বুঝতেছে যখন সে এটা করে। যেমন আমাদের দেশে বলতে শুরু করছে না যে ভাইয়ের 2 টাকা বোনে 1 টাকা কেন পাবে ওয়ারিস হিসাবে, বলে না, বলতেছে। এটা কিন্তু একটা প্রস্তাবও আসছে, সামহাও করতে পারে নাই, কিন্তু প্রস্তাবও আসছে কিন্তু এটা রিভাইজ করার। আমাদের কি ইটা তো উত্তরাধিকার আইনটা তো এখনো ইসলামিকই, একদম গভর্নমেন্টের ওয়েবসাইটে দেখবেন উত্তরাধিকারের ওই হিসাব দেওয়া আছে, আপনি 100 টাকা ঢুকাই দেন আর কে কে বাইচা আছে দেন, ওই আপনাকে রেজাল্ট দিয়ে দিবে। এখনো কিন্তু একদম ইসলামিক লাইন, উত্তরাধিকার বিয়ে এই সমস্ত জিনিসই আছে আর কি, ইসলামিক আইনগুলা। যাই হোক, তো এখন গেল, তো বলতেছেন যে এই যে আয়াতগুলা দুইটা, আমরা এখানে 2টা আয়াত, সূরা হুজুরাতের 1 এবং 2 নম্বর আয়াত। সূরা হুজুরাতের এখানে তো একটা প্রোগ্রাম হয়েছে, সর্বপ্রথম আমরা 2011 সালে একটা প্রোগ্রাম করছিলাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, বিরাট বিরাট প্রোগ্রাম ছিল এটা, 1000+ মানুষ ছিল এখানে। তো সূরা হুজুরাতের একটা তফসির আছে, সেটা আপনার বেলাল ফিরিস একটা বই আছে, যারা ইংরেজিতে কনভার্সেন্ট তারা ওই বইটা দেখতে পারেন, মাত্র 18টা আয়াত, কিন্তু পুরো একটা বই ওইটার তফসির দিয়ে, মানে খুব সুন্দর আর কি, ওখান থেকে দেখতে পারেন আপনারা। এবং সূরা হুজুরাত খুব ভারী একটা সূরা, ভারী সূরা, মানে আপনার মনটা খারাপ হয়ে যাবে পড়লে। দেখবেন যে আমরা অনেক কিছুর ভিতরে আছি যেগুলা সূরা হুজুরাত চোখে আঙ্গুল দিয়ে দেখায় যে আমাদের হওয়া উচিত ছিল না, আমাদের থাকা উচিত ছিল না। এই জন্য আমি বলি যে ভারী ভারী সূরা আর কি। আচ্ছা, তো বলতেছেন যে এই 2টা আয়াতের শেষাংশে যা বলা হয়েছে তা হচ্ছে এই যে কেউ কেবল নবীর স্বরের চেয়ে উচ্চতর স্বরে কথা বললে তার আমল সমূহ বিনষ্ট হয়ে যেতে পারে। কিছুই করে নাই সে, জাস্ট একটু উঁচা গলায় কথা বলছে, যেটা আমরা আমাদের বাপদের সামনে বলি না ট্রেডিশনালি, আমরা জানি না, আপনারা আপনাদের অন্য জেনারেশন কি জানি বলে এখন, জেড বোধ হয় নাকি, তো কি কি সব জেনারেশনের নাম দিছে না, তা আপনারা আপনাদের বাপের সাথে বলেন কিনা? আমরা তো আমাদের বাপের সামনে কোনোদিন মানে উচ্চ উঁচু গলায় কথা মানে বসি নাই কোনোদিন ঠিক মতো, সত্যি কথা যেটা, বাপ যদি ডাকতো বাপের সামনে কোনোদিন বসি নাই, মানে বসা আছে না, মানে চেয়ারটাই না বসা, সেটা কোনোদিন বসি নাই। তো এখনকার জেনারেশন কি অবশ্য আমি জানি না। কেউ কেবল নবীর কণ্ঠস্বরের চেয়ে উচ্চস্বরে কথা বললেই যদি এই পরিণতি হয়, শুধু সাউন্ডটা বেশি ছিল, সাউথ কথাটা ইউজ করছেন এখানে এই ইসের ভিতরে, এই আয়াতের ভিতরে সাউন্ড, যেটার মানে হচ্ছে জাস্ট সাউন্ড। তো যদি তাই হয়, তাহলে যে নবীর কথা থেকে মুখ ফিরিয়ে নেয়, লাইক কোরআনিয়ন অথবা কোরআনুল্লি বা যারাই আছে, তাদের আদেশ মেনে চলাকে, তার আদেশ মেনে চলাকে অস্বীকার করে করে অথবা মানে তার থেকে মুখ ফিরিয়ে নেয় বা তার আদেশ মানাকে অস্বীকার করে, অথবা নবীর কোনো বক্তব্যের উপর নিজের মতামত ব্যক্ত করে, যেটা আমি বললাম ইন মাই অপিনিয়ন, খুব সাবধান, তার অবস্থা তাহলে কি হতে পারে? আসলে নিজের মতামতটা দেওয়াই উচিত না দিনের কোনো ব্যাপারে, মানে আনটিল আনলেস এটা এমন কিছু যেটা মানে ওই পর্যায়ের না, এরকম হইতে পারে কিছু যে ওই পর্যায়ের না, সেখানে একটা মতামত থাকতে পারে। ফিক শাস্ত্রবিদরা যেটা করেন, যেটা যেটা সম্বন্ধে স্পষ্টত কিছু বলা হয় নাই, এরকম অনেক জিনিস আছে না যেটা নিয়ে তাদের কাছে আমরা ফতোয়া জিজ্ঞেস করতে চাই, তখন দেখবেন যে একজন একটা মত দিতেছেন, আরেকজন একটা মত দিতেছেন, দুজনের অরিজিনই শরিয়াতে, কিন্তু দুজন দুইভাবে বুঝছেন জিনিসটা, সেটা আলাদা জিনিস। কিন্তু যখন আমরা স্পষ্টত জানবো যে আল্লাহ রসুল এটা বলতেছেন, ইন মাই অপিনিয়ন বা আমার মতে এটা, এটা আমরা বলবো না কখনো, ইনশাআল্লাহ। এরপরে সূরা নূরের 62 নম্বর আয়াত কোট করতেছেন এখানে, যেখানে বলতেছেন মুমিন তো তারাই, মুমিন তো কেবল তারাই, ইন্নামা যখন বলা হয় কেবল তারা, ইন্নামা শব্দটা কি, অনলি, মুমিন তো তারাই যারা আল্লাহ ও তার রসুলে ঈমান আনে এবং রসুলের সঙ্গে সমষ্টিগত ব্যাপারে একত্র হলে তার অনুমতি ছাড়া সরে পড়ে না। কোন একটা ব্যাপারে রসুল করতেছেন, মশওয়ারা করতেছেন, বা কোন একটা, এটা যুদ্ধের ব্যাপার হইতে পারে, এটা অন্য কোনো পরামর্শ হইতে পারে, তখন
আস্তে করে পিছন দিয়ে চলে যায় না আর কি, তার অনুমতি ছাড়া এই করে না। আর কি বলছেন, মুমিন তো কেবল তারাই যারা আল্লাহ এবং রসুলে ঈমান আনে এবং রসুলের, এটার একই একই কথার আন্ডারে আসতেছে এটা, যে রসুলের সঙ্গে সমষ্টিগত ব্যাপারে একত্রিত হলে তার অনুমতি ছাড়া সরে পড়ে না, অনুমতি ছাড়া উঠে যায় না। কিছু পড়ছে? আচ্ছা, এই আয়াত, এই যে এখন সূরা নূরের আয়াত, এটা 62 নম্বর আয়াত, এইটা নিয়ে হাফিজ ইবনুল কাইমের একটা আছে, সেটা আমরা পড়ি, উদ্ধৃতি যেহেতু আমি পুরাপুরি পড়বো আর কি। আল্লাহ মুমিনদের জন্য এটা ইমানের শর্ত করে দিয়েছেন যে তারা যদি তার সাথে থাকে তবে তার অনুমতি ছাড়া প্রস্থান করবেন না। রাসূলের সাথে বসে থাকলে তার অনুমতি ছাড়া, এটা ইমানের শর্ত। কারণ ওই যে আগে বলছেন মুমিন তো কেবল তারাই, সেই জন্য এটা ইমানের শর্ত। মানে উঠে যাওয়াই যদি এত বড় হয়, তাহলে বাকি তো আর রইলই সব, ডিসএগ্রি করা। উঠে যেতে পারে মানুষ, কিন্তু অনুমতি নিয়ে উঠতে হবে। ধরেন একজন টয়লেটে যাবে, অনুমতি নিয়ে যেতে হবে। কিন্তু যখন আপনার পরামর্শের মতো কোনো একটা জায়গাতে, এখানে তো হালাকা, ধরেন এটা এটা আমার সাথে আপনাদের কোনো বাইন্ডিংস নাই, কিন্তু ধরেন যেখানে পরামর্শের জন্য ডাকছেন উনি সবাইকে, একজন উঠে যাওয়া মানে কি, অন্যদের মনে হতে পারে যে হি ডিসএগ্রিজ, তাই না, সে এগ্রি করে না, এই কথাগুলোর সাথে এগ্রি করে না, সে উঠে চলে গেল, এটা মহা বেয়াদবি। এবং এটাতে বলতেছেন ইমান নষ্ট, ইমানের শর্ত করে দিয়েছেন যেটা করবে না মুমিনরা, সেটা করবে না, করলে তারা মুমিন থাকবে না। সুতরাং প্রথমে এবং সর্বাগ্রে করণীয় হচ্ছে তারা তার অনুমতি ছাড়া অন্য কোনো বক্তব্য বা দৃষ্টিভঙ্গি অনুসরণ করবে না, তখন এবং এখনো। তার সাথে অ্যালাইন না এমন কোনো দৃষ্টিভঙ্গি আপনার থাকবে না। আজকাল কি সুদ না খেলে চলে? এই দুনিয়া থেকে সুদ ছাড়া কোনো ব্যবসা চলে? এই দুনিয়া থেকে টাকনুর নিচে উপরে কাপড় পরে অফিস করা যায়, স্যুটটাই পরা যায়? এগুলা হলো সব তার মতের বাইরে গিয়া মতামত না, এগুলা যা বলছেন তার বাইরে। চিন্তা করবো আমরা, আজকাল কি গান ছাড়া চলে? আজকাল কি বাজনা ছাড়া চলে? আজকাল কি একটু একটু ফ্রেন্ড, মানে ছেলে মেয়ে এখন তো ফ্রেন্ড, দোস্ত দোস্ত বলে আজকালকার জেনারেশন, মেয়েরা মেয়েদের দোস্ত রাখে। আমরা পিচ্ছিকালে আমাদের পাড়ার পোলাপানের দোস্ত রাখতাম, এখন দেখি মেয়েরা মেয়েদের দোস্ত বলে। আপনি জানেন নাকি? আসতেছেন দুই একজন, জানেন হয়তো। মেয়েরা দেখবেন মেয়েদের দোস্ত কেমন আছিস এই বলে এই করে, আপনারও ডাকবে দোস্ত কেমন আছিস। তো আজকালকে এগুলো একটু ডাকাডাকি না করলে চলে নাকি, এই মনে হইতে পারে, আপনার সাবধান থাকবেন। আর তার অনুমতি ছাড়া অন্য কোনো বক্তব্য বা দৃষ্টিভঙ্গি অনুসরণ করবে না। আর কিসে তার অনুমতি রয়েছে তা তিনি যে শিক্ষা নিয়ে এসেছেন তা থেকেই ইঙ্গিত পাওয়া যায়, আমাদের কাছে সেটা রয়ে গেছে, কিসে তার অনুমতি আছে, কিসে তার অনুমতি নাই। তিনি যা শিক্ষা দিয়েছেন তার সাথে যদি কোনো কিছু সঙ্গতিপূর্ণ হয়, তাহলে বুঝতে হবে যে তাতে তার অনুমোদন রয়েছে, অ্যালাইন্ড থাকতে হবে। উনি যে শিক্ষা দিচ্ছেন তার সাথে অ্যালাইন্ড। আপনি একটু পড়াশোনা করলে, একটু জ্ঞান থাকলে আপনার একটু বুঝতে, পিএইচডি করার দরকার নেই যে কোন জিনিসটা অনুমোদিত হবে আর কোন জিনিসটা অনুমোদিত হবে না। আপনি একটা কনসার্টকে আপনার মনে হয় যে ইসলামের লাইনে আছে? কনসার্ট হ্যাঁ আছে ইসলামের লাইনে? নাই। একটা কনসার্ট ইসলামের লাইনে নাই। আরো যেগুলা রমনার বটমূলে পান্তাবাদ খাইবেন আরেক বেটির হাতে, আপনারা খাওয়াই দিবে পয়সার বিনিময়, এটা কি ইসলামের লাইনে অ্যালাইন্ড? এমনি এটা বুঝতে পিএইচডি করার দরকার নাই, এটা এমনি বোঝা যায়। খালি আপনি যদি একটু সুন্নাহ পড়ে থাকেন, সিরা পড়ে থাকেন, একটা একটা রসুলের লাইফ পড়ে থাকেন, কোরআন পড়ে থাকেন অর্থ সহকারে, এমনি বুঝবেন আপনি। আপনার ফিতরা আপনাকে বোঝাই দেবে যে এটা অ্যালাইন না, এটা ঠিক না, এটা কলিনিয়ান না, এটা ওই সাথে যায় না। যাই হোক, এটা হিফাজ ইবনুল কাইমের একটা বই থেকে এটা গেল। এরপরে আরেকটা সাবহেডিং আসতেছে, আল্লাহর তরফ থেকে নবীর জন্য দিক নির্দেশনা। আল্লাহর তরফ থেকে নবীর জন্য দিক নির্দেশনা। নবীকে আল্লাহ কোরআনের মাধ্যমেও বলছেন, কোরআন ছাড়া অনেক কিছু শিক্ষা দিচ্ছেন। যে বললাম যে যেমন নামাজ কিভাবে পড়তে হবে, আউয়াল ওয়াক্ত কোনটা, আখের ওয়াক্ত কোনটা, প্রত্যেকটা জিনিস, দিনের জিনিসগুলো কে শিক্ষা দিচ্ছেন? আল্লাহ শিক্ষা দিচ্ছেন থ্রু ওয়াহি, থ্রু ফেরেশতা বা থ্রু জিবরাইল। কোরআন ছাড়াও আল্লাহর কাছ থেকে ওয়াহি ও দিক নির্দেশনা লাভ করতেন নবী, সেই ব্যাপারে কোরআনেই বহু প্রমাণ রয়েছে। কোরআন ছাড়াও যে তার কাছে ওয়াহি আসতো, এটা কোরআনেই প্রমাণ আছে, আমরা দেখব। তার জন্য দিক নির্দেশনা মেনে চলাটা অবশ্যকরণীয় ছিল। কার জন্য? রাসূলের জন্য, যখন তাকে আল্লাহ দিক নির্দেশনা দিতেন এবং তিনি অনুসারীদের কাছে সেগুলো পৌঁছে দিয়ে গেছেন। আচ্ছা, এখানে আমরা পড়তেছি, আপনি এ যাবৎ যে কেবলা, এই যে কেবলার কথা বলছিলাম আমি একটু আগে, আপনি এ যাবৎ যে কিবলা অনুসরণ করছিলেন সেটাকে আমরা এই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করেছিলাম যেন কে রসুলকে অনুসরণ করে এবং কে ফিরে যায় তা পরীক্ষা করার জন্য। অর্থাৎ এই যে জেরুজালেম আপনি এতদিন কিবলা ছিল, আমরা এটা এই জন্য ঠিক করে দিয়েছিলাম যে মক্কার মুশরিকদের কিন্তু কাবার প্রতি একদম এক ধরনের অন্যরকম ইমোশন ছিল।
ওই ইমোশন থেকে ছুটে নেওয়া, মানে ডবল আর কি, দুইবার মানে ঝাঁকি দিয়ে সব ভেজাল ফালাই দিয়েছেন আল্লাহ। যারা একদম ওইটার জন্যই কাবাটাকেই সবকিছুর চেয়ে বেশি মনে করতো, এটা দেখুন না শিরক। কিন্তু যখন আল্লাহর আদেশে সে ওই দিকে না ঘুরে, মুখ না ঘুরে যদি কাবার দিকেই রাখে অথবা মনে করে ওইটাই ঠিক ছিল, এটা কিন্তু শিরক। কারণ আল্লাহ বলতেছেন এইদিকে করতে হবে, সে তাই এই জন্য দুইটাই সে সব ভেজালগুলো চলে গেছে। প্রথম ভেজাল গেছে মক্কি ভেজাল, যারা ছিল মুশরিক ছিল তারা ঝরে পড়ছে, হ্যাঁ উনি তো আমাদের কিবলাকে কিবলা করেন না, উনি তো আরেক দিকেই করছেন, ধরেন কথার কথা কেউ মানলো না তাকে, তো বোঝা গেল যে এরা আসলে কাবার পূজারী, এরা আল্লাহর বান্দা না। আর সেকেন্ড টাইম যখন জেরুজালেম থেকে উল্টা দিয়ে গেছেন, তার যারা এই যে ক্যামোফ্লাজ করতো আল্লাহর রসুলের সাথে, ইহুদি বা ইহুদি অরিজিনের যারা, যে জেরুজালেম এক ঠিকই তো আছে, জেরুজালেমের দিকে আমাদেরই তো ওই দিক, আমাদেরই মসজিদ ওইটা বা আমাদেরই, তারা ঝরে পড়ছে যখন সেকেন্ড টাইম আবার কাবার দিকে ফিরাই দিছে। যাই হোক, সেটা আলাদা কথা, এটা মানে একটা এক্সপ্লেনেশন আর কি, যে দুইবার কেন চেঞ্জ করা হয়েছে সেটা। কিন্তু কথা হচ্ছে আল্লাহ বলতেছেন সেটাকে আমরা এই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করেছিলাম জেরুজালেমকে, যেন কে রসুলকে অনুসরণ করে এবং কে ফিরে যায় তা পরীক্ষা করা যায়। আমি যেটা বললাম সেটাই আল্লাহ বলছেন, আল্লাহর কথা থেকে আমি বলছি। কিন্তু এই যে বলতেছেন সেটাকে আমরা এই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করেছিলাম, এটার কোনো দলিল কোরআনে নাই। কি দিয়ে প্রতিষ্ঠিত করছিলেন? অন্য ওয়াহী দিয়ে করছিলেন, কোরআনের বাইরেও তার কাছে ওয়াহী আসতো। এইটাই এইখানে বলবেন লাস্টে। আল্লাহ যাদের সৎপথে পরিচালিত করেছেন তারা ছাড়া অন্যদের জন্য এটা নিশ্চয়ই কঠিন। আল্লাহ পথে যারা আছে, যারা আল্লাহর কথা, আমি যে বলি অনেক সময় যে আল্লাহ যদি নির্ধারণ করতেন ফুজিয়ামা মাউন্টেন জাপানে, ওইটা হলো তোমাদের কেবলা, আমরা মানতাম না? মানতে বাধ্য আমরা। আল্লাহ প্রথম কথা হচ্ছে আল্লাহ বলছেন দেখে এটা কেবলা, এটার এই মাহাত্ম ওই মাহাত্ম কিছু বলার আগে আল্লাহ বলছেন দেখে এটা কেবলা। আচ্ছা, আল্লাহ কখনোই তোমাদের ইমানকে ব্যর্থ করে দিবেন না, নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি দয়ায় পরিপূর্ণ পরম দয়ালু। আকাশের দিকে আপনার বারবার তাকানোকে আমরা লক্ষ্য করি। আল্লাহ রসুল তার ভিতরে একটা আর্ডেন্ট ডিজায়ার ছিল যে কিবলাটা আবার কাবা হবে, এবং আকাশের দিকে উনি বারবার তাকাইতেন, মানে মনে করতেন যে আল্লাহ যদি বোঝেন, আল্লাহ যদি তো অন্তরটা জানেন, আল্লাহ যদি আল্লাহ চেঞ্জ করে দিতেন, এটা তো একটা ডিজায়ার ছিল। বিকজ ইহুদিদের সাথে তখন তার একটা অলরেডি একটা খারাপ সম্পর্ক, ইহুদিরা তাকে কিন্তু মানে এক ধরনের প্রতারণাই করছে বলতে গেলে। ভাবটা দেখাইছে যে আমরা তো আসি আপনার সাথে, কিন্তু আসলে ওই জেরুজালেম দিকেই তারা আছে, অন্যদিকে ঘোরানোর পরে তারা অনেক ঝরে পড়ছে আর। সুতরাং আপনাকে অবশ্যই এমন কিবলার দিকে ফিরিয়ে দিচ্ছি যা আপনি পছন্দ করেন, এই আল্লাহ আরেকটা আদেশের মাধ্যমে দিলেন, কিন্তু প্রথম আদেশটা কোরআনে নাই, সেটা বলতেছি আর। অতএব আপনি মসজিদুল হারামের দিকে মুখ ফিরান, সূরা বাকারার 143-44 নম্বর আয়াতে। যাই হোক, এখানে বলতেছেন মক্কার দিকে কেবলা পরিবর্তনের পূর্বে জেরুজালেমের দিকে মুখ করে সালাত আদায়কারীদের কথা বলা হচ্ছে। এখানে আল্লাহ স্পষ্টতই বলে দিচ্ছেন সালাত আদায় করার পূর্ববর্তী দিকটাও তিনিই নির্ধারণ করে দিয়েছিলেন। আমরা শুনলাম এই আয়াতের ভিতরে, কোরআনের কোথাও আপনি পাবেন না এটা। আল্লাহর কাছ থেকে আরেক ধরনের ওয়াহী লাভ করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহর কাছ থেকে আরেক ধরনের ওয়াহী লাভ করতেন, যার মাধ্যমে প্রাপ্ত বিধিনিষেধ তার এবং তার অনুসারীদের জন্য মেনে চলা বাধ্যতামূলক ছিল। ওই সময় যদি কেউ চেঞ্জ না করতো, সে তো আর এই দলের থাকতো না, রসুলের দলের থাকতো না যখন প্রথম চেঞ্জ করা হইলো। আবার সেকেন্ড চেঞ্জও যদি কেউ তার সাথে না চেঞ্জ করে, সেও তার দলে থাকবেন। তো এটা হচ্ছে ধরেন তকি উসমানী, আপনারা জানেন পাকিস্তানি স্কলার, তার একটা বই থেকে, এটা দ্য অথরিটি অফ সুন্নাহ, তার একটা বই আছে, সেখান থেকে এটার ওনারও কিন্তু এর উপর কাজগুলো খুব সুন্দর, বা মানে অনেক আছে এই ব্যাপারের উপর। যদিও আমি আপনাদেরকে বলছি যে এইখানে শুরুতে একটা আয়াত পড়ছি আমরা, সূরা নিসার 59 নম্বর আয়াত, যেটা হচ্ছে মাযহাবের বিরুদ্ধে সবচেয়ে বড় দলিল, যে অন্ধ মাযহাব মানার বিরুদ্ধে। কিন্তু ওই আয়াতটাই ব্যবহার করে তকি উসমানী মাযহাব কেন বই লিখছেন, মানে ওইটা দিয়েই দলিল দিয়েছেন যে মাযহাব মানতে হবে। তো আকরামুজ্জামান ভাই খুব সুন্দর করে বলেন যে কোরআনের আয়াত তো ঠিক আছে, কিন্তু তফসির জাল আর কি, বুঝছেন না? তফসির জাল, এখানে আপনি টুইস্ট করতে পারেন। এই জন্য কি তফসিরেরও মেথোডোলজি আছে, তফসিরেরও ওইটার ভিতর থাকতে হবে, ওই মেথোডোলজির ভিতর থাকতে হবে, তা নাইলে তফসির জাল হওয়ার চান্স আছে। আপনি টুইস্ট করতে পারেন। আপনার মন গড়া আপনি একটা কথা বললেন, এটা দিয়ে রসুল কি বুঝছিলেন, সাহাবীরা কি বুঝছিলেন, তারা কি অ্যাকশন নিয়েছিলেন, এগুলো যদি না জানেন না মানেন, তাহলে আপনি নিজের মতো করে বলতে পারেন একটা কিছু, যেখান থেকে আপনি প্রমাণ করতে পারেন যে আল্লাহ রসুল নূরের তৈরি, এটাও করতে পারেন, মানে আপনার মন গড়ায় তফসির দিয়ে আপনি করতে পারেন আর কি। আছে না কোরআনে এরকম, এটা রসুল সাথে লাইট বলা হয়েছে,
তো এখান থেকে আর কি বলা হয় যে লাইট মানে কি কোরআনের আলো, কোরআনের পড়বো আমরা, এখানে আসবে। কিন্তু ওইটা থেকে কেউ বলতে পারে যে উনি তো লাইটের তৈরি আর কি, বা নূরের তৈরি, নজবিল্লাহ। যাই হোক, এখানে বলতেছেন আচ্ছা গেল। তারপরে আসতেছে সূরা নাজমের আয়াত। যদিও এই আয়াতটা নিয়ে বিতর্ক আছে, এই আয়াতটাকে সবাই ঢালাওভাবে সব ওয়াহির ব্যাপারে মনে করেন না, বা সব কথার ব্যাপারে মনে করেন না, কোরআনের কথার ব্যাপারে মনে করেন অনেকে। সেটা হচ্ছে তোমাদের সঙ্গী 2 থেকে 4 নম্বর আয়াত, 2, 3, 4 সূরা নাজম, 53 নম্বর সূরা। তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয়, বিপদগামীও নয়, এবং সে মন গড়া কথাও বলে না। এটা তো ওয়াহি যা তার প্রতি নাজিল করা হয়। এটার অনেক স্কলার বিশ্বাস করেন যে এটা জেনারেল কথা, অনেক স্কলার বিশ্বাস করেন শুধু কোরআনের আয়াতের কথা। এটা একটা তফাৎ আছে, মত পার্থক্য আছে এখানে। আসাদি যখন আমরা বলি তখন আব্দুর রহমান আসাদির কথা বলি আমরা, যিনি মোহাম্মদ বিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিচার ছিলেন। 1957 সালে মারা গেছেন, এবং 1800 সামথিং, 1849 বা এরকম কিছুতে জন্ম না, 1849 বা এরকম কিছু, উনাইজাতে, সৌদি আরবের, যেখানে যে মসজিদে উনি দার্স করতেন, উনি দিন শিক্ষা দিতেন মানুষকে, ওই মসজিদে তার মৃত্যুর পরে মোহাম্মদ বিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন, এবং তার টিচার ছিলেন, ডিরেক্ট টিচার ছিলেন। ওনার তাফসীরটা আমরা রিকমেন্ড করি যাদের সঙ্গতি আছে, দাম বেশি, তারা কিনতে পারেন, অথবা পিডিএফ পাওয়া যায়, সব ভলিউমে পিডিএফ আছে, সেটাও আপনারা করতে পারেন, সুন্দর। এবং পিডিএফ যদি আপনারা করেন তাহলে হয়তো অনেক, মানে কোনো পয়সাই লাগবে না বলতে গেলে, যদি প্রিন্ট না করেন। কিন্তু ওইটার দাম বেশ বেশি, বাংলাদেশে পাওয়া যায় কিন্তু বেশ বেশি আর কি। আচ্ছা যাই হোক, ইংলিশে যেটা হয়েছে, মানে ইংলিশে ট্রান্সলেট হয়েছে। মডার্ন ডে তফসিরের ভিতর আমরা ওটাকে 1 নম্বর মনে করি আর কি। আমরা বলতে আমি এবং আমার মতো যারা আছেন তাদের কাছে আর কি 1 নম্বরই মনে করি আমরা মডার্ন ডে তফসির, মানে এই যুগের তফসিরের ভিতরে। সুন্নাহ যে আল্লাহর তরফ থেকে তার রাসূলের প্রতি নাজিল হয়েছে, এই আয়াতটা সেটাই নির্দেশ করে। অর্থাৎ আব্দুর রহমান সাদি মনে করেন যে এখানে সুন্নাহর কথা বলা হচ্ছে, সুন্নাহ এবং কোরআন সবকিছু কথা বলা হচ্ছে, যত ওয়াহি সবকিছু কথা বলা হচ্ছে। এবং আল্লাহ তার আইন সম্বন্ধে তিনি যা বলেন সেই ব্যাপারে তাকে ভুল থেকে সুরক্ষা করা হয়। এটা তো আমরা এমনি জানি যে সকল ভুল থেকে প্রোটেক্টেড, ডিভাইনলি প্রোটেক্টেড, আল্লাহ কর্তৃক প্রোটেক্টেড, যেন উনি ভুল না করেন। কখনো যদি ভুল করছেন, নজবিল্লাহ, আমাদের আলোচনা বিষয় না ওটা, তখন আল্লাহ সেটাকে শুধরাই দিচ্ছেন। দেয়ার আর মানে ইনস্টেন্সেস যখন আল্লাহ তাকে করছেন, তিরস্কারও করছেন বা করছেন, সেটা আমাদের আলোচনা, আমাদের লেভেলের ব্যাপার না, কিন্তু আল্লাহ তাকে করছেন, ঠিক করে দিচ্ছেন। এবং এটাই একটা ব্যাপার যে মানে ভুল কিছু উনি আমাদেরকে ট্রান্সমিট করে দিয়ে যান নাই, বা আমাদেরকে দিনের ব্যাপারে কোনো ভুল তথ্য দিয়ে যান নাই। আচ্ছা, ভুল থেকে সুরক্ষা করা হয়। এবং এইটা একটাই যে শুধুমাত্র তাকে ব্লাইন্ডলি অনুসরণ করা যাবে, এটার একটাই রিজন হচ্ছে যে উনি ডিভাইনলি প্রোটেক্টেড ছিলেন, কোনো ভুলের ঊর্ধ্বে ছিলেন। যদি ভুল করতেন আল্লাহ সেটাকেই করতেন। সুতরাং তার মুখ দিয়ে যখন কিছু বাইরে হয়েছে তখন সেটা আমাদের জন্য শিরোধার্য, এখানে কোনো ভুলের স্কোপ নাই। এটাও কিন্তু একটা লজিক দেয় যে অনেক, এটাও একটা বলে, কোরআনীয়নরা বলে যে উনি ইস্তেহাদ করে অনেক কিছু বলছেন, হয়তো সুতরাং এটাও বলবে, এটাও আসবে, কথাটা পরে আসবে। যাই হোক, কেননা তার কথাগুলো তার ইচ্ছা প্রসূত নয়। দিনের সম্বন্ধে যে কথা বলছেন এগুলো তার ইচ্ছার কথা না, তার নিজের কথা না, বরং তার কাছে যে নাজিল করা হয় তা থেকে উদ্ভূত। আচ্ছা, এটা আসাদির কথা বলতেছেন। তো এরপরে অন্যান্য স্কলারদের কথা বলছেন। উপরোক্ত আয়াতে এটা তো ওয়াহি, এটা দিয়ে কেবল কোরআনের কথা বোঝানো হয়েছে, এটা একটা মত। আর এটা বলে নবী যা কিছু বলছেন তার সবকিছু বোঝানো হয়েছে, এটা একটা মত। 2টা মত আছে, সুতরাং এটা নিয়ে বিতর্ক আছে। এটা যে একদম ঢালাওভাবে তা না। গেল এটা কোরআনের আয়াত সমূহ থেকে উপনীত সিদ্ধান্ত। আমরা অনেক কটা আয়াত পড়লাম, গতদিনও পড়ছি, আজকে পড়ছি। কনক্লুশনটা কি পাইলাম আমরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলার প্রতিফল সম্বন্ধে সুসংবাদের ঘোষণা করে এবং নবীর প্রতি অবাধ্যতার ফলাফল সম্বন্ধে সতর্ক করে দিয়ে আল্লাহ তা পরিষ্কার করে দিয়েছেন যে আমাদের রাসূলের আনুগত্য করতে হবে, বাধ্যতামূলক। যেটা এটা মানে করাটাকে করছেন,
অ্যাপ্রিসিয়েট করছেন এবং আনুগত্য না করাটাকে তিরস্কার করছেন। আচ্ছা, এই বিষয়ে নবীর কিছু হাদিস সম্বন্ধে আলোচনার পর্যায়ে যাবার আগেই মানে আমরা এই আয়াতগুলো থেকে কি জানলাম সেটা একটু দেখি। স্বয়ং আল্লাহ মুসলিমদের আদেশ করেছেন নবীকে অনুসরণ করতে এবং মেনে চলতে। আমরা পড়ে আসছি সেগুলা গত 2-3টা হালাকাতে। এই সূরা নিসার 80 নম্বর আয়াত যেটা বললাম, অথবা সূরা নিসার 65 নম্বর আয়াত, অথবা সূরা নিসার 59 নম্বর আয়াত, যেগুলোতে আল্লাহ বলছেন, একটাতে বলছেন যে সকল বিবাদ বিসংবাদেরই তার কাছে নিয়ে যেতে, বিচার আচারের জন্য তার কাছে নিতে, এবং তিনি যখন একটা সিদ্ধান্ত দিবেন মনের ভিতরে যেন কোনো না থাকে। আরেকটাতে বলছেন যে আল্লাহর আনুগত্য করতে, রাসূলের আনুগত্য করতে। তারপরে আরেকটাতে ওই যে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে, 32 নম্বর 31 নম্বরে বলছেন যে আল্লাহকে ভালোবাসলে রসুলকে অনুসরণ করতে, ইত্যাদি অনেক পড়ে আসছে আমরা আয়াত। আজকে আর সেগুলো রিপিট করব না। এই ব্যাপারটা পরবর্তী সময়ের ফিকহ শাস্ত্রবিদদের নব্য আবিষ্কার যেমন নয়, তেমনি তা নিয়ে বিতর্ক বা মতামত প্রকাশের অবকাশ নাই। রাসূলের আনুগত্য করতে হবে, এটা পরবর্তী সময়ে ফতোয়া দেখতে গিয়ে বাইর করেন না, এটা স্বয়ং আল্লাহ বলছেন কোরআনের বহু আয়াত থেকে আমরা জানলাম। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, কেউ যদি এই দাবি করে যে সে কোরআন মেনে চলে, তাকে অবশ্যই নবীর সুন্নাহর অনুসরণ করতে হবে। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা। কোরআনীয়রা বলতেছে কি আমরা কোরআন মানি, কোরআন মানলেই তাকে এটা মানতে হবে। কারণ কোরআনে বলতেছে যে তাকে মানলো সে আল্লাহকে মানলো, যে তাকে মানলো না সে আল্লাহকে মানলো না। ওইটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাও বলছেন, মানে মানলো বলে বলছেন, মানলো না বলে বলছেন, আমরা পড়ে আসছি এটা। আচ্ছা, যে মানলো সে আল্লাহকে মানলো, যে মানলো না সে আল্লাহকে মানলো না, রাসূলকে যে মানলো না। তো কেননা খোদ কোরআনেই রাসূলকে অনুসরণ করার ব্যাপারে মুসলিমদের কোরআনে আদেশ করে। সুতরাং সুন্নাহ অনুসরণ করার বাধ্যবাধকতা অস্বীকার করে কোরআন অনুসরণ করার দাবি করাটা অসঙ্গতিপূর্ণ। তাহলে আপনি যদি বলেন যে আপনি কোরআন অনুসরণ করেন আর আপনি সুন্নাহ অস্বীকার করেন, তাহলে আপনার দাবিটা মিথ্যা দাবি যে আপনি কোরআন অনুসরণ করেন। এটা হচ্ছে কথা। আর হচ্ছে রাসূলকে অনুসরণ করাটা কেউ অস্বীকার করলে তার বিরুদ্ধে আল্লাহ কঠিন সতর্কবাণী উচ্চারণ করেছেন। অপরপক্ষে যারা নবীর পথ অনুসরণ করে তাদের বেলায় আল্লাহ হেদায়েত, করুণা ও ক্ষমার অঙ্গীকার দিয়েছেন। আমরা অনেক কটা আয়াত পড়ে আসছি, আপনারা একটু আগের 2টা পর্ব করেন, কারণ আজকে সেই আয়াতগুলো পড়ি নেই। আজকে শুধু এক ধরনের আয়াত পড়ছি, কিন্তু অনেক কটা আয়াত পড়ছি, এই চ্যাপ্টারের ভিতরেই পড়ছি। আপনারা একটু শুনে নিয়েন। যেমন বললাম যে সূরা নিসার 59, সূরা নিসার 65, আলে ইমরানের 31-32, সূরা আহজাবের 36, এরকম অনেক আয়াত পড়ে আসছি আমরা, জাস্ট মানে অল্প। তারপরে সূরা আরাফের 158 নম্বর আয়াত অনেক পড়ছি আর আমরা, সেগুলো পড়ে নেবেন ইনশাল্লাহ। আজকের আয়োজন আমরা এখানে শেষ করে দিব। সুন্দর একটা জায়গায় আসছি আমরা, আগামী দিন আমরা এরপর থেকে পড়বো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।